আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আল্লাহ সর্বশক্তিমান। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল একটি সুসংগঠিত দল ছিল। মরহুম বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাবের নেতৃত্বে যত গ্রুপিং থাকুক না কেন, যত জাহিদ কিছু থাকুক না কেন, সাংগঠনিকভাবে শক্তিশালী ছিল এবং সাংগঠনিকভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় শক্তিশালী ছিল এবং বেগমান ছিল এবং ডেভেলপ ছিল। কিন্তু রফিকুল ইসলাম মাহাতাব সাহেব মারা যাওয়ার পরে এই সংগঠনের একজন মানুষও সেই রফিকুল ইসলাম মাহাতাবের মতন হয়ে এই সংগঠনকে ধরে রাখতে পারে নাই। কারণ তাদের ভিতরে পদের লোভ লালসা চলে আসছে এবং তারা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য সংগঠনকে ব্যবহার করে তারা নিজেরা নিজেদের মতন কাজ করে যাচ্ছে। কারণ সংগঠন কারো পৈতৃক সম্পত্তি নয়, কারো ব্যবসা প্রতিষ্ঠান নয়। সংগঠন হচ্ছে একটি দলের। সংগঠনের কাজ হচ্ছে দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করা। এর বাইরে কোনো বিকল্প নেই। আপনারা যেই যাই ভাবেন যে আমাকে অমুকে এনে সভাপতি বানিয়ে দেবে, আমাকে আমার অমুক ভাই সেক্রেটারি বানিয়ে দেবে, আমাকে আমার অমুক ভাই সভাপতি বানিয়ে দেবে, এই সব চিন্তাভাবনা বাদ দেন। আপনারা দলের জন্য এবং বর্তমানে যেই বাংলাদেশে যে একটি ষড়যন্ত্র এবং সাংগঠনিক বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা মোকাবেলার জন্য আপনারা অ্যাক্টিভ হন, সেই জায়গায় গিয়ে কাজ করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করুন। আজ পর্যন্ত শুনি নাই আপনাদের মুখে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে এখন আসে না কেন? আপনি, আমি, আমরা কেউ চাই না জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের মাটিতে আসুক। তাহলে আপনার আমাদের ফায়দা লোটা হবে না। এই ফায়দা লোটার চিন্তা ভাবনা বাদ দেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের মাটিতে আনতে হবে এবং এই বাংলাদেশে এসে তিনি নিজে নেতৃত্ব দিবেন। আমরা তার নেতৃত্বে এই বাংলাদেশকে পুনর্গঠন করব। এই বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের 31 দফাকে বাস্তবায়ন করব। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা যেরকমের 16 বছর গুলির মুখে বুক পেতে দিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা প্রয়োজনে আরেকটি আন্দোলন করব। সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কার। দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাদক থাকবে না। আমরা সেই বিষয় নিয়ে কাজ করব। আপনারা সবাইকে আমি বলি, মৎস্যজীবী দলের সবাইকে বলি, সবাই সেক্রেটারি, সবাই সভাপতি, এত বড় নেতা হইতে যাইেন না। আজ পর্যন্ত দেখি নাই 10 জন লোক নিয়ে 1 কাপ চা খাওয়াইতে পারছেন। নেতা হতে হলে তার কিছু নেতৃত্ব থাকার দরকার এবং